রায়গঞ্জ শহরের যানজট নিয়ন্ত্রণে আগামী 1 জানুয়ারি থেকে লাগাম টানা হচ্ছে টোটোর ওপরে। গ্রাম এবং শহরের টোটো ভাগ করে দেওয়া হয়েছে। এছাড়াও টোটোর মধ্যে 2 ধরনের কালার কোড ব্যবহার করা হয়েছে। সপ্তাহে 3 দিন করে সবুজ এবং নীল টোটো চলবে। এ বিষয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র সমালোচনা। এই নির্দেশিকাকে কার্যকর করতে ইতিমধ্যে পৌরসভা ও রায়গঞ্জ ব্লকের গ্রাম পঞ্চায়েতগুলিতে চলছে টোটোর রেজিস্ট্রেশন। তবে আজ রায়গঞ্জ ব্লকের গৌরী গ্রাম পঞ্চায়েত এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন টোটো চালকরা। প্রশাসন কর্তৃক প্রদত্ত এই নতুন নির্দেশাবলী কিছুতেই মানতে নারাজ তারা। আজ তারা টোটো রেজিস্ট্রেশন প্রক্রিয়া বন্ধ রেখে এই বিক্ষোভে সামিল হন। এই বিষয়টি নিয়ে আমরা কথা বলেছিলাম গৌরী গ্রাম পঞ্চায়েতের প্রধান রুমা পারভিনের সাথে। তিনি বলেন, টোটো চালকরা পথ অবরুদ্ধ করে বিক্ষোভ দেখাচ্ছে। আমরা ফর্ম দিচ্ছিলাম, কিন্তু ওরা রেজিস্ট্রেশন করবে না, ওরা পথ অবরোধ করছে। প্রশাসন যেটা করছে তা হয়তো ভালোর জন্যই করছে। আমরা চাই সব সমস্যার সমাধান হোক, তবে গ্রাম শহরের ভেদাভেদ না করাই ভালো। গৌরী গ্রাম পঞ্চায়েতের সদস্য রেজাউল হক বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে গৌরী গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হিসেবে আমরা একটা কথাই বলবো, এমন বঞ্চনা করাটা ঠিক নয়, যদিও এই সিস্টেম আমাদের হাতে নেই। এবং ডেজিগনেশনটা যদি বলেন। আমার নাম রেজাউল হক, গৌরী গ্রাম পঞ্চায়েতের সদস্য রুদ্রখণ্ড সমিতি। 9 নম্বর গৌরীর আপনি তো মেম্বার। হ্যাঁ, মেম্বার। বলছি যে আজকে এই যে টোটো বৈষম্য নিয়ে, যে শহরের টোটো শহরে চলবে, গ্রামের টোটো গ্রামে চলবে, গ্রামের টোটোকে রায়গঞ্জে মানে শহরে ঢুকতে দেবে না, তার ফলে বিভিন্ন জায়গায় এরকম বিক্ষোভ হচ্ছে। আজকে 9 নম্বর গৌরীতেও বিক্ষোভ হচ্ছে, কি বলবেন এই ব্যাপারে? আমরা গৌরী গ্রাম পঞ্চায়েতের একটা বাসিন্দা হিসাবে আমরা একটাই কথা বলবো, যেহেতু আমরা গ্রামে বসবাস করি, এইভাবে বঞ্চিত করাটা ঠিক না। এবার এটা তো আমাদের হাতে আর সিস্টেম তৈরি করা নেই, এটা জেলা প্রশাসনের নির্দেশ অনুসারে প্রত্যেক টোটোকে রেজিস্ট্রেশন করাতে হবে। সে অনুপাতে আমাদের রেজিস্ট্রেশন চলছে। এবার যাদের বিক্ষোভ, তাদের বিক্ষোভকে মান্যতা দিচ্ছি আমরা, যে গ্রামের টোটো কেন শহরে যেতে পারবে না। কিন্তু এতটা তো আমাদের হাতে আইন নেই যে আমরা বলবো কি না জোর জবরদস্তি ঢুকতে দিতে হবে। জেলা প্রশাসন যেভাবে আমাদের নির্দেশ দিবে আমাদের সেভাবে কাজ করতে হবে। কিন্তু বেশ কিছু টোটো যারা ভাইরা আছে তাদের বক্তব্য যে কলকাতা এবং শিলিগুড়ি বিভিন্ন বড় বড় শহরে এক একটা মোড় বেঁধে দেওয়া হয়েছে যে এই ব্যারিকেডের বাইরে তারা যাবে না, শহরে তারা ঢুকতে পারবে, কিন্তু সেই ব্যারিকেডগুলো মান্যতা দিয়ে। কিন্তু এখানে কিন্তু সেরকম কোনো চিহ্নিত করা হয়নি যে রায়গঞ্জের ভিতরে ঢুকতেই পারবে না গ্রামের টোটো, সেই জায়গায় দাঁড়িয়ে এদের বিক্ষোভ। না, এটা যেহেতু কি বললাম একটা কথা, জেলা প্রশাসনের ব্যাপার, আমরা তো এত বড় স্টেপ নিতে পারি না। আমরা একটা জিনিস চাইবো যে গ্রামের মানুষ টোটো চালিয়ে খাচ্ছে, আজকে বিভিন্ন অসহায় ছেলেপেলে টোটো নিয়ে সংসার চালাচ্ছে, তাদেরকে এভাবে বঞ্চিত করাটা ঠিক না। আমরাও তাদের পক্ষে, কিন্তু দাদা আইন বলে তো কোনো জিনিস আছে, আইনের ঊর্ধ্বে তো আমরা কিছু বলতে পারছি না। আজকে এদের বিক্ষোভ খুবই, আমরাও মান্যতা দিচ্ছি যে এদের বিক্ষোভ হয়েছে, এদের পেটে লাথি পড়ছে। আমরাও চাইবো যে প্রশাসন একটা সিস্টেম অনুযায়ী, যখন টানা রিক্সা চলতো তখন রিক্সার একটা স্ট্যান্ড থাকতো এবং একটা শৃঙ্খলা ছিল যে স্ট্যান্ডে এ ব্যাপারে আমি একটাই কথা বলবো, যেহেতু আমার এই সিস্টেমটা জানা নেই, আমি একটাই কথা বলবো, আমাদের গৌরী গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা জেলা প্রশাসন এবং আমাদের পৌর আধিকারিক এবং আমাদের সম্মানীয় বিধায়ক এনাদের সাথে আলোচনা করার পরই আমরা হয়তো কোনো কথা বলতে পারবো যে কোথায় স্টপেজ করবে বা কোথায় একটা জায়গা নির্ধারিত করবে যে এই সব জায়গার মধ্যে, এই এরিয়ার মধ্যে টোটোওয়ালা যেতে পারবে, বা গ্রামের যারা আমাদের গ্রামের লোক শহরে যায়, শহর থেকে আবার যে ব্যাক হবে, যে একটা স্ট্যান্ড হলে ওখান থেকে আসতে পারবে। আমরা একটা কথা বলবো, আমরা একদম খুবই মানে দুঃখজনক ঘটনা যে শহর আর গ্রামকে একটা আলাদাভাবে ভাগ করা হচ্ছে, যে শহরের টোটো আর গ্রামের টোটো। আজকে যখন যাত্রী বাহিনী হয়, সে শহর আর কিন্তু গ্রাম দেখে না। গ্রামের মানুষ শহরে যায়, শহরের যারা আমাদের বিভিন্ন শিক্ষার্থীরা আছে যারা, তারা আমাদের গ্রামের স্কুল দপ্তরে আসে বা বিভিন্ন ব্যাংকে আসে বা মনে করে হেলথ সেন্টারে আসে। তাহলে তো এখানে যদি এইভাবে ভাগ করা হয়, তাহলে শহরের মানুষ কীভাবে গ্রামে আসবে? ডেজিগনেশনটা যদি বলেন। আমার নাম হচ্ছে রুমা পারভিন, আমার ডেজিগনেশন হচ্ছে প্রধান 9 নম্বর গৌরী গ্রাম পঞ্চায়েত। বলছি যে আজকে সকাল থেকে আপনার অঞ্চলের সমস্ত টোটো চালকরা রাস্তা অবরোধ এবং তারা বিক্ষোভ দেখাচ্ছে যে গ্রামের টোটো শহরে ঢুকতে দেবে না, যে একটা বিধিনিষেধ জারি হতে চলেছে 1 তারিখ থেকে, সেই ব্যাপারে কি বলবেন এই ব্যাপারে? প্রশাসনিক অর্ডার অনুযায়ী আমরা তো বলেছিলাম কথাটা,
ওনারা এখন করতে চাইছে না, টোটো চালকগুলা ফর্ম নেবে না, রেজিস্ট্রেশন করাতে চাইছে না। ওনারা পথ অবরোধ করেছেন, বলছে যে আমরা ফর্ম নেবো না, আমরা রেজিস্ট্রেশন করাবো না। হ্যাঁ, কিন্তু ঘটনা হচ্ছে যে মানবিক দিক দিয়ে আপনি কি বলবেন যে এই যে এরা বিক্ষোভ দেখাচ্ছে, এটা কি উচিত না অনুচিত? আপনি কিভাবে সমর্থন করছেন বা সমর্থন করছেন না? প্রশাসনিক দিক থেকে যেটা করছে সেটা ভালোর জন্যই করেছে। কিন্তু না, এই যে- পাশাপাশি যে এরা প্রত্যেকেই বেশিরভাগ টোটো আপনার বন্ধন থেকে লোন নিয়ে তারা এই টোটো কিনেছে। তাদের বক্তব্য যে যদি আমাদের শহরে ঢুকতে না দেয়, আমরা গ্রামে পয়সা রোজগার করব, কিভাবে আমাদের সংসার চলবে? সেই ক্ষেত্রে কি বলবেন? আপনি কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন এই ব্যাপারে? আমরা চাই সব কিছু যেন সমাধানটা হয়ে যায়, এটাই। না, এই যে শহর এবং গ্রামের যে একটা ভেদাভেদ করা হয়েছে, যে গ্রামের টোটো শহরে যাবে না, শহরের টোটো তাহলে গ্রামে আসবে না, তাহলে এই যে শহর এবং একজন পঞ্চায়েত প্রধান হিসাবে আপনার কি বক্তব্য? ভেদাভেদ না রাখলে ভেদাভেদটা না রাখাটাই ভালো, আমার মনে হচ্ছে এরকম ভেদাভেদ না করলে ভালো। আচ্ছা, অন্যদিকে যে এই আছে এই তো কিছু এরা বন্ধ করে দেবে, যে কারণ এই সমস্ত স্কুল এবং ব্যাংকে বেশিরভাগ শহরের লোক এসে চাকরি করে, সুতরাং তাদেরকে এখানে ঢুকতে দেবে না, সেক্ষেত্রে কি ভূমিকা হবে? তাহলে গ্রামের ছেলে মেয়েরা ইউনিভার্সিটি যাবে না, তাহলে শহর থেকে কেউ চাকরি করতে আসবে না। আমরা সম্পূর্ণ বিষয়টা প্রশাসনকে জানাবো, তারা এবার যে ব্যবস্থা নেয় সেটা। কি নিচ্ছে ডিসিশন। ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি। রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে, এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7001178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।